এই কনকনে ঠান্ডায় বাড়ির বাইরে কোথাও যাওয়ার থাকলে কী যে কষ্ট হয় কি আর বলবো। একে তো প্রচুর ঠান্ডা পড়েছে, তারপরে একদম অন্ধকার থাকতে আমাদের বেরোতে হয়েছে। এই যে আমাদের বাস প্রায় এসেই গেল। আমরা যাব দুর্গাপুর থেকে দীঘা। একদম কুয়াশা ভরা সকাল, প্রচুর কুয়াশা পড়েছে, এদিক ওদিক দেখাই যায় না বলতে গেলে। আর আজকে ঠান্ডাটা যেন একটু বেশিই পড়েছে। এই ঠান্ডাতেই আমার দেখা হবে আমার এক খুবই কাছের দিদির সাথে। তোমরা অনেকেই চেনো, দেখি তোমরা চিনতে পারো কি না। অবশ্য আমি জানি আওয়াজটা শুনলেও তোমরা ঠিকই চিনতে পারবে। তো দেখি তোমরা কে কে গেস করতে পারো। আর এটা হচ্ছে দুর্গাপুরের যে ব্রিজ আছে, তোমরা অনেকেই জানো ড্যাম আছে দুর্গাপুরে, সেই ড্যামের উপর দিয়ে যাচ্ছে। আর খুবই এক্সাইটেড যে এতদিন ধরে যার সাথে কথা হয়েছে প্রথমবার তাকে সামনের থেকে দেখতে পাবো। এই যে কতটা এক্সাইটমেন্ট আমাদের ভেতরে চলছে। আর জানো তো ওখানে একটুখানি টাইমের জন্য গাড়ি দাঁড়াবে, তো সেই জন্য মনে হচ্ছে যে আর একটু মিনিমাম 1 মিনিটও যদি গাড়ি দাঁড়াতো তাহলে হয়তো একটু কথা হতো। ওই একটুখানি সময়ের জন্য দেখা তো হবে, চোখের দেখা, সেটাই আমার কাছে অনেক। চলো। কেমন আছো বলো? হ্যাঁ 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 একদম একদম যদি ভালো থেকো তুমি। হ্যাঁ হ্যাঁ জাস্ট এইটুকু সময়ের জন্যই আমাদের দেখা হয়েছিল। কোনো কথা হতে পারেনি, শুধু চোখের দেখা। অনেক কিছু শোনার ছিল, অনেক কিছু বলার ছিল, কিন্তু সেই সুযোগটাই আমরা পেলাম না। তাও একটু চোখের শান্তি। তো যাই হোক, আমরা চলেছি বাঁকুড়া, বিষ্ণুপুর, গড়বেতা, চন্দ্রকোনা রোড হয়ে, মেদিনীপুর হয়ে, এগরা হয়ে কাঁথিতে যাব। অনেকটা লং রাস্তা, লং ডিস্টেন্স। আর আমার অনেক বড় একটা সমস্যা আছে, সেটা হচ্ছে বাসে বসলে কিন্তু আমার বমি হয়। তার জন্য চোখ খোলাও রাখতে পারা যায় না, আর কোনো কিছু দেখতেও পারি না। তো যাই হোক, একটু চপ মুড়ি নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে করতে চপ মুড়ি সবটাই নিচে পড়ে গেল। অনেক দিনের পর ইচ্ছে করছিল চপ মুড়ি খাবো, কিন্তু চপটা গেল। আবার কিনে নিয়ে এসে খাওয়া শুরু করলাম। এই ব্রিজটা তোমরা অনেকেই হয়তো চিনতে পারছো, তাও বলে দিই, মেদিনীপুরের মোহনপুর ব্রিজ। তো যাই হোক, এখনও কিন্তু কুয়াশা আছে, হালকা কুয়াশা এখনও দেখা যাচ্ছে। আর যেহেতু অনেকটাই দূর, অনেকটাই সময় লাগে, আর বমির জন্য কিন্তু আমি কোথাও কিছু খেতেও ভয় পাই। কারণ যাদের এই প্রবলেমটা আছে তারা নিশ্চয়ই গেস করতে পারছো। আর আমাদের ওদিকে নানা রকম মাছ পাওয়া যায়, এই মাছগুলোকে আমি ভীষণভাবে মিস করি। চলো কী কী মাছ আছে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে নিই। এইটা রাগি মাছ, রাগি মাছ। আমি ভাবছিলাম এটা সমুদ্রের মাছ বলছেন। না না, এটা সমুদ্র, এটা রাগি মাছ, এটা ভেড়ির মাছ। আরো আছে, আচ্ছা আরো আছে। এইটা দিয়ে তো পটল চিংড়ি দারুণ হবে। এই সাইজটা ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ দাদা একটু ছোট সাইজ বলছেন, কি রান্না ব্যাস। এটা কি রকম রকমটা না, কুচো চিংড়ি কেউ বলেনি, তুই বলেছিস যে কুচো চিংড়ি আনবো, তখন বলা হলো ঠিক আছে কুচো চিংড়ি নিয়ে আয়। এইটা রুলি মাছ, এটা রুলি মাছ। আই নো এই ভোলা মাছগুলো খেতে খুব ভালো হয়। কত রকম মাছ আমাদের ওখানে, নদী, সমুদ্র, ভেড়ি, পুকুর সব জায়গারই মাছ পাওয়া যায়। আর যেহেতু আমি ইন্দোরে থাকি, তোমরা অনেকেই জানো, আর ইন্দোরে এই সমস্ত মাছ পাওয়া যায় না বলেই আমার ধীরে ধীরে মাছ খাওয়াটা একদমই ছেড়ে গেছে। ওই রুই কাতলা আর খেতে ভালো লাগে না, একদমই প্রায় ছেড়ে গেছে বললেই চলে। আর এটা দেখো ভোলা মাছ, এত বড় ভোলা মাছ তোমরা অনেকেই হয়তো দেখোনি। হ্যাঁ, অনেকে দেখে থাকবে। আর দাঁতগুলো কত বড় বড় দাঁত, আর কালারটা দেখো কেমন কালার। তো এটা ঝাল তো ভালো লাগবেই, তেঁতুলটাও দারুণ লাগে খেতে। তো এবার খেয়ে নিই। রোদে বসে খাওয়ার জন্য এটা পাতানো হচ্ছে, এখানে রোদে বসে খাওয়া হবে। এর মধ্যে আছে ভাত, ও হ্যাঁ, ভাতের মধ্যে আছে থানকুনি পাতা, থানকুনি পাতা বাটা। এটা এখন এখানে থাক, জানিস তো? হ্যাঁ দাঁড়া, এর মধ্যে ভাত আছে, এদিকে মুড়ি দিয়ে চলে যাবে। এখানে চাটনি আছে, এখানে শিম ভাজা আছে, আর এখানে আলু ফুলকপির তরকারি। বাহ। আর এখানে আছে
এর মধ্যে কি আছে রে? মাছের ঝাল। আচ্ছা, পোস্ত করেছে না মাছের টক হয়েছে, ভোলা মাছ, ব্যাস। আর এখানে খাওয়ার জন্য সবাই হাজির, কিন্তু হ্যাঁ, কিন্তু এখনো খাওয়ার লোকে মানে আরো বাকি আছে, সবাই এলে। অবশেষে এতদিনের প্রতীক্ষার অবসান ঘটলো। যাদের সাথে এত ভালো সম্পর্ক, এত ভালো কথা হয়, কিন্তু কোনোদিন চোখের দেখা হয়নি। মানে অবশ্যই ভিডিওতে দেখা হয়েছে, কোনোদিনও মনে হয়নি যে কাছে নেই, সবসময় মনে হয় যে যেন একসাথে বসে কথা হচ্ছে, কিন্তু তাহলেও যে একটা চোখের দেখা থাকে, সেই ইচ্ছেটা কিন্তু অবশেষে মানে প্রতীক্ষার অবসান ঘটলো। কিন্তু একটাই মনে দুঃখ থেকে গেল যে ওই মুহূর্তটাকে ফ্রেমবন্দি করতে পারিনি। ফ্রেমবন্দি যেটা করেছি সেটা হচ্ছে মনের ভেতরে, যেটা সবসময় মাথায় থাকবে, সবসময় মনে থাকবে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। বা একটা নর্মালি যেটা থাকে যে ফটো ফ্রেম করে রাখা, সেই ফটো ফ্রেম কিন্তু আমি করতে পারলাম না, কারণ ওখানটায় গাড়ি একদমই দাঁড়ায় না, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য। মানে কি করে হঠাৎ করে এলো, হঠাৎ করে গাড়ি চলে গেল, বুঝতেই পারলাম না, এত কম সময়ের জন্য। কিন্তু এই যে দেখা হয়েছে, এত কনকনে ঠান্ডা, তাও আবার এত সকালবেলায়, একদম কনকনে ঠান্ডায় এই যে দেখা করতে এসেছে, সেটাই আমার কাছে সত্যিকারে অনেক বড় ব্যাপার। ইচ্ছে তো আমাদের অনেকেরই থাকে, অবশ্যই থাকে যে না দেখা করব, কিন্তু সবসময় ইচ্ছে থাকলে উপায় হয়ে ওঠে না। কিন্তু তাও যে দিদি দেখা করতে এসেছেন, সেটাই আমার কাছে অনেক বড়, মানে ভীষণ 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 ভালো লাগলো। আমার সাথে দুটো দিদির দেখা হয়েছে। একটা দিদির ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি অলরেডি আগের ভিডিওতে, আর এখন হচ্ছে আর একটা দিদির সাথে। তোমাদের সাথে যদি ওই মুহূর্তটাকে শেয়ার করতে পারতাম তাহলে ভালো লাগতো। কমসে কম যদি 1 মিনিট গাড়ি দাঁড়াতো তাহলে হয়তো মুহূর্তটাকে শেয়ার করার চেষ্টা করতাম, কিন্তু যেহেতু কয়েক সেকেন্ড আর প্রথমবারে দেখা হচ্ছে, মানে কয়েক সেকেন্ডের মধ্যে কী বলবো, মানে সেটাই খুঁজে পাচ্ছি না। মানে আমি তো সবাইকে বলেছি যে হ্যাঁ এরকম দেখা হয়েছিল, তোমরা এতক্ষণে জেনে গেছো, তো নামটা বলে দিই, গৌরীদি। তো গৌরীদিকে তোমরা অনেকেই চেনো, একদম ভীষণ ভীষণ মানে ভালো সম্পর্ক গৌরীদির সাথে। মানে কি বলবো, যেন মনে হয় সামনে বসেই আমাদের কথা হয়। তো যাই হোক, একটা মনের ওই যে দুঃখ বললাম, ফটো ফ্রেম করতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, তাও ভীষণ ভালো লাগলো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের স্পেশাল ব্লগ? যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।